हाई टीएसटी दत्तर सबको स्वागत। आशा करी तुम्हारा खूब भालो आछो और आमिও खूब भालो आछि। चले एसेछि आज एक छोटो नतून ब्लग निये नतून दिने। आशा करी तुम्हादेरके खूब भालो लागबे। और तुम्हादेरके भिडियोर प्रथमेई बोली जारा आमार नतून बंधु तारा आमार चैनलटाके जरूर सबस्क्राइब कर दिओ और जारा पुरानो बंधु तारा लाइक कमेंट शेयर कर दिओ। और एखन आमि रेडी हये गेछि, देखो सकाल सकाल रेडी हये गेछि, 8टा बाजছে এখন স্নান টান করে সব রেডি হয়ে যাচ্ছি আমি দিদি বাড়ি। তোমরা তো জানোই আমার দিদির মেয়ে আইবুড়ো ভাত খেতে এসেছিল, তখন তোমাদেরকে বলিনি যে এই তারিখে বিয়ে, কিন্তু আজকে বলছি যে আজকে বিয়ে। আর এই যে রেডি হয়ে মা আমরা সবাই চলে গেছি, আমার মেয়ে তো আগেই চলে গেছে। আর দিদিও বলেছিল যে আগে থেকে আসবি, 2 দিন 3 দিন আগে থেকে। আমি আসতে পারিনি কেননা মায়ের শরীরটা খারাপের তরে, মায়ের এইবারের শরীরটা খুবই খারাপ ছিল। আর মানে কি বলবো, টাইমে টাইমে ওষুধ খাওয়ানো তোলা সব কিছুটাই করতে হয়েছে। আমিও ভাবছিলাম যে এইবারে সামনাসামনি মন্দির কোথাও ঘুরতে যাব আর মজা করব, কেননা রতকে তো অনেক কাজ হয়ে যায় আমার। একটা ঘরে 2টো ছেলে মেয়েকে সামলানা, তারপর ঘরে রান্না বান্না, ঘরের কাজ, অনেকটাই পরিশানি থাকি। ভাবি দেশে এসে একটু ফ্রি হয়ে যাব, কিন্তু এইবারে তো হতেই পারলাম না, অনেকটাই চাপের মধ্যে ছিলাম। আর ভিডিও ওই করে দিতে পারিনি তোমাদেরকে, ভালো ভিডিও করিনি, দেশেতে কিছুই ভিডিওই করিনি বললেই হয়। এইভাবেই ওই করেই করিনি। ঘরে সকাল থেকে উঠে সন্ধ্যা অবধি পুরোটাই কাজ হয়ে যেত। আর মানে কি বলবো, অনেকটাই কষ্টের ব্যাপার। কেউ তো নেই বাড়িতে, আমি একাই, আর আমাকে একাই কাজটা সামলাতে হবে। তার জন্য আমি আর ভিডিও করতে পারিনি এইবারে যেয়ে। এখানে দেখো এখান থেকে দিদিদের লাইট টাঙিয়ে দিয়েছে, এইসব লাইট টাঙিয়ে দিয়েছে। তোমরা দেখে কী করবে, এইসব রাত্রিতে দেখতে ভালো লাগে। চলো তোমাদেরকে যদি পারি রাত্রে দেখাবো। আর এখানে যে দিদিদের বাড়ি তো একটু ভিতর দিকে যেতে হবে, হলেও খুব ভিতর দিয়ে না, সামনেই। চলো তোমাদেরকে দেখাই। এই যে এখানে চলো, এখান দিয়ে প্যান্ডেল করেছে মনে হয় বর যাত্রীরা বসবে মনে হয় কিছু। হ্যাঁ, ওদিকটাই স্টেজ করেছে, তোমার সাথে দেখানো হয়নি। দিদি বাড়ি এসে অনেক গল্প হলো, আর দিদির সাথে অনেক কিছু কেনাকাটা করে এসেছিলাম। এসে দেখছি সবাই চলে এসছে, মারা সব গল্পকাটি করতে করতে দেখো বিয়ের এখান থেকে একটু শুরুয়াত হয়ে গেছে, নান্নিমুখ হচ্ছে এখানে। চলো নান্নিমুখ ততক্ষণ হতে থাকুক, আর আমি চলো আমার ছেলে মেয়ে খাচ্ছে কিনা প্যান্ডেল দিয়ে একটু ঘুরে আসি। আর এখানে নান্নিমুখ তো ঘরের বড় দিকে করতে হয়, যে ঘরের বড় হয় তাকে করতে হয়, জানি না তোমাদের কে করে। আর এটা যে মেয়ে হচ্ছে যে দিদির ভাসুর বড় হয়, তার জন্য সে করছে। চলো এখানে আমি বলছি ছেলে মেয়ে খাচ্ছে কিনা দেখতে চলে এলাম প্যান্ডেলে। এই যে দেখছি ছেলে তো খাচ্ছে, বাবু বলছে বোন অনেকক্ষণ আগেই খেয়ে নিয়েছে, ও চলে গেছে বলে এখানে এসে দেখছি। আর এই যে তেল হলদিও চলে এসেছিলো বড় ঘর থেকে। এই যে আমার মেয়েকে রেডি করালাম, তারপর শাড়ি পরালাম। আর ভিডিওটা তোমার সাথে অন করিনি তাড়াতাড়ি করে, কেন জানো অনেকটা দেরি হয়ে গেছিলো, 2:30-3টে বেজে গেছিলো, কেননা বর্ষাকাল আর বৃষ্টি হচ্ছে। একটু তাড়াতাড়ি আগে থেকে হলদি এলে জানো তো মজা হতো, অনেকটা মানে ভালো লাগতো। আর এখানে যে আমাদের এখানে নিয়ম, হলদি পড়ার আগে আশেপাশে যে ছোটো ছোটো মন্দির থাকে সেখানে গড় করাতে হয়, তারপর গড় করেই হলদি পড়বে। তার জন্য আমরা এখন বেরিয়ে পড়েছি মানে মেয়েকে নিয়ে গড় করাতে। আর এখানে যে গড় করাতে এসেছি তোমরা দেখবে ক্যামেরায় বুঝতে পারবে, বৃষ্টি পড়ছে, এখনও বৃষ্টি পড়ছে টিপ টিপ করে। এই যে এখানে যে গড় করিয়ে তারপরে যাবো, এখানে হলদি পড়েছে। এই যে এখানে 7 জন নেওয়াতি হয়, আমার মাথাটা দেখে বুঝতে পারছো কতটা ভিজে গেছি আমিও। আর এখানে যে আমার মেয়ে তো নিত্যকোণে হয়েছে, বাকি 6 জন মানে 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 বিয়ালি মেয়ে হতে হয়। এইভাবে আমাদের এখানে বিয়েটা হয়। জানি না তোমাদের এখানে কীভাবে কেমনভাবে হয়, তোমরা কমেন্ট করে জানাবে। চলো তোমাদের খুব মজা। এবারে স্নান করাতে যাবো, স্নান করাতে দিয়ে ভিডিওটা অন করো, তোমরা দেখতে থাকবে। আর এখানে এই যে দেখো স্নান করাতে যাওয়ার সময় মানে কি বলবো, ভিডিওটা অন করতে পারিনি, এত মানে হলদি পড়া হয়ে গেছে, বরণডালারে রেডি হয়ে গেছি। তারপর এত জোরে বৃষ্টি এলো, কি বলবো, এত জোরে বৃষ্টি হলো, ভিডিও অন করতে পারিনি আর ফোনও নিয়ে যাইনি। তারপরে এখানে যে বিয়ের সাজুগুজু, এই সাজুগুজুটার সময়ও আমি খুব বিজি ছিলাম, আর কি বলবো। তারপর এখানে যে চলে এলো বর, আর এখানে আস্তে আস্তে যে মালা বদল হবে, যেটা পান পাতা সরিয়ে দেখে, এখানে সবাই ছিল, বৌদিরা দিদিরা। আমি এখানে আসিনি, দেখিনি, আমি ওই ফোনে দেখছি তোমাদের সাথেই, আমি আগে দেখিনি, রিয়েলভাবে আমিও দেখিনি, আসিনি। যেহেতু আমার মেয়ে জামাইয়ের বিয়ে হচ্ছে, একটা লজ্জা তো আছে, মানে আমাকে তো লজ্জা লাগছিল। এইসব ভিডিও তোমরা বলবে তাহলে কে করেছে, এইসব ভিডিও আমার ছেলে করেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। ও ভালো করে ভিডিও করতেও পারে না, যেমন করে পেরেছে করেছে, ছোট ছোট করে ভিডিও করেছিল। আমি অনেক কষ্টে জয়েন করে আর এগুলোকে সব কিছু একসাথে করে আমিও দেখছি তোমাদের সাথে, আর তোমাদেরকেও দেখাচ্ছি। আমি এইটা সত্যিই দেখিনি। আর এখানে যে আমাদের এইভাবে বিয়ে হয়, বর এলে আগে, তারপর মিষ্টি খাইয়ে পান পাতা সরিয়ে আর এইভাবে দেখা হয়। তারপরে এখানে হয়ে গেল, তারপর আনতে আসবে এবার আমার জামাইবাবু। আর আনতে এলে জামাইবাবুর সাথে নাকি যেতে হয়। এখানে এই যে দেখো জামাইবাবু আনতে চলে এসেছিলো যে অলরেডি।
এই যে জামাইবাবু, এখানে আমার মানে মেয়ের বাবা, এটা আমার জামাইবাবু ভাই। চলো তোমার সাথে আলাপ করে দিলাম। আর এখানে এই যে এবারে চলে এসছে বসবে, এইবারে আসবে আমার দাদা। চলো এই যে এটা আমার দাদা করবে এখন আশীর্বাদ দিই, যেহেতু একটাই দাদা, আমার দাদা ভাই একটাই। এখানে এই যে দাদা আশীর্বাদই করছে, করার পর তারপরে নিয়ে আসবে যে ভাগ্নিকে নিয়ে চলে আসছে। এখানেও পান পাতা সরিয়ে শুভ দৃষ্টি হবে 3 পাক ঘুরে। চলো তোমরা দেখতে থাকো শুভ দৃষ্টি। এই যে মালা বদল শুভ দৃষ্টি দেখতে দেখতে জানো তো আমার একটা কথা মনে পড়ে গেল। চলো তোমাদের সাথে একটু শেয়ার করি, তোমাদের শুভ দৃষ্টি দেখতে থাকো আর কথাটা আমার শুনতে থাকো, ভীষণ ভালো লাগবে। আর চলো আমারই বিয়ের কথা। চলো আমারও বিয়ে হয়েছিল এই আষাঢ় মাসেই 24 তারিখে 2008-এ। আর তখনও আমারও বিয়ের সময় খুবই বৃষ্টি, কী বলবো, এতই বৃষ্টি, জল কাদা, তার মধ্যে বিয়ে হয়েছিল। তার মধ্যেও মানে আমারও আশীর্বাদ দিয়ে যখন হয়েছিল তখন আমি আসবো, আর মানে কি বলবো, এতটাই বৃষ্টি হচ্ছিল কি বলবো। আশীর্বাদ দিয়ে হওয়ার পর অনেকক্ষণ ইন্তজার করতে হয়েছিল, তারপর আসছিলাম। আর আমার বিয়ের জানো তো তোমাদের সাথে শেয়ার করতাম না, আছে আমার একটা বিয়ের ফটো, না আছে একটা ভিডিও। দাদাভাইয়ের সাথে সবসময় রাগ করি ফটো নিয়েই। দাদাভাই বলে কী করবো বলো, জল কাদার সময় আর এইসব ক্যামেরা করি নিয়ে আমি যে ফোনেতেও তো খিস্তে পারছি, ফোন আমি কাউকে দিয়েছিলাম ধরতে, সে ফোনকেও জলে ভিজিয়ে খারাপ করে দিয়েছে। ফটো তো তোলা ছিল, ফটোও আসেনি আর ফোনও ঠিক হয়নি, এইটাই দাদাভাই বলছিল। তারপর জানি না, চলো যা হয়েছে ভারতেরই হয়। আর আমাদের তখনও পরিস্থিতি খুব খারাপ ছিল, ছোট্ট একটা ঘর ছিল, মানে কি বলবো খুবই ছোট। মানে সেই ঘরটার মধ্যে থেকেই সব কিছু করেছি। মানে কি বলবো, এতটাই গরিব ছিল তখনকারে, আর বলবার মতো নেই। চলো যা হবার হয়েছে, যা হয় ভারতেরই হয়। আর এখন তো আমরা তোমাদের আশীর্বাদে ভালো আছি আর সুখে আছি, আর তোমরাও ভালো আছো, আশা করি তোমরাও সুখে আছো, এইটাই আশীর্বাদ করি। আর ভালো যারা নেই তারাও সুখে থাকো, ভালো থাকো। আর এখানে দেখো তোমার সাথে গল্প করতে করতে কোথা থেকে আমি কোথায় চলে গেলাম জানি না। এখন আবার চলে এলাম এই যে আমার মেয়ে জামাইয়ের বিয়ের পর্ব, মানে সারা হয়েই গেছে, সিঁদুরদান বিয়ে সব কিছুই হয়ে গেছে। আমি ছিলাম ঘরেই, তোমরা মনে করবে ঘুমাচ্ছিলাম, বিলকুলই ঘুমাইনি। সেই সব ভিডিও আমার ছেলে করেছে, আমার ছেলে একটুও ঘুমায়নি। আর জানি না আমাকে না সিঁদুরদানের ভিডিওটা করেনি, ও বাচ্চা ছেলে যতটা পেরেছে ভিডিও করেছে, আর আমি এই ফোনেতেই দেখছি, তোমাদের সাথেও শেয়ার করছি। এখানে যে খই মুড়ি ঢালছে, এটা কতবার ঢালতে হয় আমি জানি না। এই যে দেখো পুরোটাই মানে ঢেলে তারপর সবটাই ঢেলে দিবে। এখানে বিয়ের পর্ব তো সারাই হয়ে গেছে, কেননা যেহেতু আমি দেখছি যে সিঁদুরদান হয়ে গেছে, তারপর দেখছি যে না বিয়ের পর্ব হয়েই মানে সারাই হয়ে গেছে। এখন বাজবে কটা, 2টো বাজছে, হ্যাঁ 2টো আর বাজবে। তারপরে এখানে যে এবার বিয়ে হয়ে যাওয়ার পর এখন যাবে ভাড়ার ঘরে। আমার দিদি নেবে মেয়েকে, আর জামাইবাবু নেবে জামাইকে। এখন যাবে ভাড়ার ঘরে যে প্রণাম করে কিছু মিষ্টি জল খাবে মনে হয়, যতটা সম্ভব জানি না। এই যে দিদি চলে এসছে, আর দিদি নিল মেয়েকে আর জামাইবাবু নিল জামাইকে। তারপরে এখানে এবারে আর রাত হয়ে গেছিলো অনেকটা, আর রাত্রে এবার খাওয়া দাওয়া হবে। তারপর আর ভিডিওটা আমি অন করিনি, চলে এসছে যে আশীর্বাদ দিই, যেটা একটা মেয়েদের খুবই কষ্টের সময় চলে এসছে। এই সময়টা দেখলে সবারই মানে কষ্ট হয়, আর সবাইকেই কান্না পায়, কি বলবো। আমি তো ভীষণই ইমোশনাল ছিলাম, মানে কান্না পাচ্ছিল খুবই, আর মানে খুব কেঁদেওছি, আর ভালো লাগছিল না, মনটা জানো তো খুব একটা খারাপ লাগে। যেখান থেকে মেয়েকে দেখলাম এই সেদিনে ছোট, আজকে বড় হয়ে বিয়েও হয়ে চলে যাচ্ছে, ওই কারণে মনটা ভীষণ খারাপ লাগে, এইসব নিজের কথাও মনে পড়ে। এখানে চলে এসছে দিদি। আর মেয়ের জানো তো মার বাবা খুবই প্রিয় হয়, ওই করে খুবই কান্নাকাটি করছিল। আর এখানে এই যে দাদা তো খুবই কান্নাকাটি করছিল। যতটাই ভাই বোনের লড়াই ঝগড়া করুক না কেন, তার মধ্যে অতটাই ভালোবাসা থাকে। খুব কেঁদেছে, আর আমার মেয়েও তো এত কেঁদেছে কি বলবো, ওরা ভাই বোনে খুবই কেঁদেছে। এবারে চলেছে কনকাঞ্জলির পর্ব, এখানে কনকাঞ্জলি দিল। কনকাঞ্জলি দেওয়ার সময় খুব কাঁদছিল। এই কনকাঞ্জলিটা কেন দেয় জানো, এইটা দিয়ে যায় যে স্বামীর ঘরে আর মায়ের ঘরে হাফ, একটা মেয়ে না 2 কলি সামলাই, স্বামীর ঘর আর বাপের বাড়ি দুটোই তাদেরকে সামলাতে হয়। তার জন্য বলছে মা আমি কনকাঞ্জলি দিয়ে যাচ্ছি, তোমার ঘরেও কিছু কমই হবে না, আর শ্বশুর বাড়ি যাচ্ছি, শ্বশুর বাড়িও কোনো কমই হবে না। যেহেতু একটা মেয়ে তার ঘরের লক্ষ্মী হয়, তার জন্যই কনকাঞ্জলিটার নিয়ম দেওয়া। আর এখনকার আমি অনেকেই দেখি কেউ কনকাঞ্জলি দেয়নি, বলে যেখানে আমরা ছোট থেকে বড় হলাম ওখানে মায়ের ঋণ শোধ করে যাব, কবেও না। এটা গলত কথা গো, কনকাঞ্জলি দেওয়া খুবই ভালো। আবার এখানে ভাই বোনের দেখা, আবার কান্নাকাটি শুরু হয়ে গেল, ভাই বোনে তো খুবই কেঁদেছে।
আর কি বলবো, ভীষণই কেঁদেছে। যেখানে ওই দুঃখ হয়, অনেকটাই দুঃখ হয়। যখন ভাই বোনের লড়াই করে একসাথে থাকে তখন তো বুঝতে পারেনি, যখন বিয়ে হয়ে চলে যায় না তখন সবাই বুঝতে পারে, একদিন দুদিন বাড়িতে না থাকলে এইভাবে। চলো আজকের ভিডিওটা আশা করি তোমাদেরকে খুবই ভালো লাগলো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে। ওকে বাই।